Hello everyone, Assalamu alaikum. Welcome to On the Eyes. ক্লাস 9 এর ইংলিশ থেকে দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন থেকে। তাহলে ইংলিশ থেকে দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ফাদার অফ দ্য নেশন। এখন চলো আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিই আমাদের কি করতে হবে। এবং তোমরা যারা এখনো আমাদের অন দ্য আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি অন রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলেছে এবং ফ্যাক্ট ফাইলটি কি সেটিও ব্র্যাকেটে লেখা আছে। A short report of all the most important information on a person or subject. কোনো একজন ব্যক্তি অথবা কোনো বিষয় নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট। You can use narratives, pictures, images, information, newspaper clips, etc. to support your assignment. তোমার অ্যাসাইনমেন্টটিকে সাপোর্ট করতে তুমি কোনো ন্যারেটিভস, কোনো পিকচার, কোনো ইমেজেস অথবা কোনো ইনফরমেশন, কোনো নিউজপেপারের ক্লিপ ইত্যাদি ব্যবহার করতে পারো। রাইট 180 to 200 ওয়ার্ডস। 180 থেকে 200 শব্দের মধ্যে লিখতে হবে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি। ইনস্ট্রাকশনস ফর রাইটিং অ্যাসাইনমেন্ট অ্যান্সার। টপিক অর টাইটেল, introduction, body or description, conclusion. এই চারটি ইনস্ট্রাকশন ফলো করে তোমাদের এই ইংলিশ অ্যাসাইনমেন্টটি করতে হবে। চলো এখন দেখে নিই সলিউশনটি। এই অ্যাসাইনমেন্টের টাইটেল বা টপিক হবে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্ট্রোডাকশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is the founding father of Bangladesh. This great leader was born in Tungipara, Gopalganj on March 17, 1920. 1920 সালের 17 মার্চে এই মহান নেতা জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। His father Sheikh Lutfur Rahman and his mother Sheikh Shaira Khatun had 4 daughters and 2 sons. তার পিতা শেখ লুৎফর রহমান এবং তার মা শেখ সায়রা খাতুনের 4 কন্যা এবং 2 পুত্র ছিল। শেখ মুজিবুর রহমান was their third child. শেখ মুজিবুর রহমান ছিলেন তাদের তৃতীয় সন্তান। His parents used to adoringly call him খোকা। তার বাবা মা তাকে আদর করে খোকা ডাকতেন। He graduated from Mission High School with a matriculation certificate. তিনি মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে স্নাতক হন। In 1947, he graduated from Kolkata Islamic College with a BA. 1947 সালে কলকাতা ইসলামিক কলেজ থেকে তিনি BA নিয়ে গ্রাজুয়েটেড হন। After that, he entered politics. এরপরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন and did all he could to free the Bengali people from the tyranny of the Pakistani rules. পাকিস্তানি শাসনের স্বৈর শাসন থেকে বেঙ্গলি পিপলদের মুক্ত করতে তিনি যতটুকু পেরেছিলেন করেছেন। টিরানি স্বৈর শাসন। এখন চলো ডেসক্রিপশনটি দেখে নিই। আর্লি পলিটিক্যাল ক্যারিয়ার। আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, মুজিব চুজ টু স্টে ইন দ্য নিউলি ক্রিয়েটেড পাকিস্তান। ভারত বিভক্তির পরে মুজিব বেছে নেন নতুন যে পাকিস্তান হয় সেখানে থাকতে। On his return to what became known as East Pakistan, he enrolled in the University of Dhaka to study law and founded the East Pakistan Muslim Students League. Founding of the Awami League প্রতিষ্ঠা। Mujib left the Muslim League to join Maulana Bhashani and Yar Muhammad Khan in the formation of Awami Muslim League, the predecessor of the Awami League. Maulana Bhashani was elected as president while Yar Muhammad Khan was the treasurer.
মৌলানা ভাসানী প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড ছিলেন, যেখানে ইয়ার মোহাম্মদ খান ছিলেন ট্রেজারার হিসেবে। হি ওয়াজ ইলেক্টেড জয়েন্ট সেক্রেটারি অফ ইটস ইস্ট বেঙ্গল ইউনিট ইন 1949। 1950 সালে তিনি পূর্ব বাংলা ইউনিটের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ যুগ্ম সম্পাদক। 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন। মুজিব অ্যানাউন্সিং দ্য 6 পয়েন্টস ইন লাহোর 1966। তোমরা প্রত্যেকটি পয়েন্টের সাথে কিছু ছবি দেখতে পাচ্ছ। তোমরা চাইলে তোমাদের অ্যাসাইনমেন্টে এই ছবিগুলো যুক্ত করতে পারো। এই ছবিগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে অ্যাসাইনমেন্টে এই ছবিগুলো যুক্ত করতে পারো। Unrest over continuing denial of democracy spread across Pakistan and Mujib intensified his opposition to the disbandment of provinces. In 1966, Mujib proclaimed a 6-point plan titled Our Charter of Survival at a national conference of opposition political parties at Lahore, in which he demanded self-government and considerable political, economic and defense autonomy for East Pakistan in a Pakistani federation with a weak central government. অর্থাৎ 1966 সালে মুজিব লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলির একটি জাতীয় সম্মেলনে আমাদের বেঁচে থাকার সনদ শিরোনামে 6 দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যেখানে তিনি পূর্ব পাকিস্তানের স্বসরকার এবং যথেষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন। গভর্নিং বাংলাদেশ। মুজিব, Prime Minister of Bangladesh with US President Gerald Ford in 1974. Mujib briefly assumed the provisional presidency and later took office as the Prime Minister. A new country, Bangladesh, begins with a lot of rampage and rape of Bangladesh economy by the Pakistani occupation force. In January 1972, Time magazine reported. Conclusion. Bangabandhu Sheikh Mujibur Rahman was assassinated by a group of disgruntled army officials on August 15, 1975, along with most of his family members, excepting for his 2 daughters who had been staying abroad at that time. 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রায় সকল সদস্যকে, এক্সেপ্টিং হিজ 2 daughters, তার 2 কন্যা ব্যতীত, যারা কিনা সেই সময়ে বিদেশে অবস্থান করছিলেন, তারা ব্যতীত তার পরিবারের প্রায় সকল সদস্যকে একদল অসন্তুষ্ট সেনা কর্মকর্তাদের দ্বারা হত্যা করা হয়। অ্যাসাসিনেটেড, এই অ্যাসাসিনেটের অর্থ হচ্ছে হত্যা করা। বঙ্গবন্ধু's eldest daughter শেখ হাসিনা is the current Prime Minister of Bangladesh. বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি ফ্যাক্ট ফাইল। আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং তোমরা যারা এখনো আমাদের অন দ্য আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই অন দ্য আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন রাখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা ধন্যবাদ সবাইকে।